মানে কিছু খুঁজে পাচ্ছি না, কি বলবো। যেখানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী 24 ঘন্টা 365 দিন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, আর সেখানে কেন্দ্রের সরকার একদম ওপরতলায় ওপর মহলে বসে বসে ওপরের মানুষগুলোকে আরও ওপর দিকে দেওয়ার চেষ্টা করছে। এবারে ওরা যদি নিচে হঠাৎ করে ভোটের সময় এসে বলে আমাদের সাধারণ মানুষ ওনাদের পাশে আছে, আমার কিছু বলার নেই। ওনাদের বলারটা বলুক ওনারা, আমরা মানুষের পাশে যাব, মানুষের কাছে যাব, আর মানুষ কি বলছে সেটাই আমরা বলবো। তাই আমরা জানি মানুষ উন্নয়নে বিশ্বাসী, মানুষ প্রকল্পে বিশ্বাসী, মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে, এটুকুই বলার। না, ওই জন্যই তো দরকার, এত উন্নয়ন হয়েছে বলেই আমরা একটা পাঁচালী, একটা ইস্তেহার, এই যে শব্দগুলোর ব্যবহার হচ্ছে, খাদ্য সাথী, সবুজ সাথী, শিক্ষাশ্রী, এই যে শব্দগুলো ব্যবহার হয়েছে যে প্রকল্পগুলোর নাম দিয়ে, তো এটা একটা গানের আকারে, একটা পাঁচালীর আকারে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর সাহস আছে এবং মানুষের যে পরিষেবা দিয়েছে সেই কারণে করেছেন। তো ওরা তা পারবে না, সেই জন্য ওদের গায়ে একটা জ্বালা হচ্ছে, সেই কারণে এইসব উল্টোপাল্টা কথা বলছে। কিন্তু আমাদের একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, উন্নয়নের পাঁচালী করেছেন। পাঁচালীটা মানুষের বাড়ি বাড়ি আবার আমরা পৌঁছে দিচ্ছি, উন্নয়নগুলো যেমন পৌঁছে দিয়েছি, একটা ছোট্ট পাঁচালীর মতো মানুষের কাছে আমরা পৌঁছে যাচ্ছি পাঁচালীর গানটা নিয়ে। না, আমাদের আলাদা করে কিছু আমার ওয়ার্ডের জন্য করা হয় না। তো আমার কাছে রাজপুর সোনাপুর পৌরসভার আমি 35টা ওয়ার্ডের সিআইসি, আমার কাছে প্রত্যেকটা ওয়ার্ডই গুরুত্বপূর্ণ। আমি আমার ওয়ার্ডে হয়তো এটা সোনাপুর উত্তর বিধানসভার মধ্যে পড়ছে, আমাকে এই ওয়ার্ডে আমি কাউন্সিলর, সুতরাং আমাকে আলাদাভাবে তো আমার মতন করে প্রচার করতেই হবে। তো আমি সোনাপুর উত্তর বিধানসভার সব কটা ওয়ার্ড অঞ্চলে প্রচার করছি। আমাকে যদি কেউ বা কারো ডাকেন সেখানেও যাবো, কোনো অসুবিধা আমাদের নেই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বলবো, তার নেতৃত্বে বাংলায় যে উন্নয়ন হয়েছে সেটা বলবো। আগামী নির্বাচনে বাংলা, বাঙালি জাতি, বাংলা ভাষাকে বাঁচাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে, তার কথা বলবো। সেই জন্য আমরা প্রত্যেক জায়গায় কর্মী সভা করছি। এখানে আলাদা বলে আমার ওয়ার্ড ওর ওয়ার্ড কিছুই, সবটাই আমাদের এক। এটা সারা বাংলা জুড়ে হচ্ছে, সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মানুষ এতটাই খুশি। বিরোধীরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার জন্য বহুবার বহু রকমভাবে বদনাম করার চেষ্টা করে। সাধারণ মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটা ভালোবাসে, বা বিভিন্ন দলের নেতৃত্ব যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন দলের নেতৃত্ব দিয়েছেন, তারাও জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন হচ্ছে এটা কোনোদিন কারোর পক্ষে সম্ভব হবে না। তাই তারাও চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে। তাই আজকে তারা দলে দলে যোগ দিচ্ছে সোনাপুর উত্তর বিধানসভায়। আজ থেকে নয়, এটা শুরু হয়েছে বহুদিন আগে থেকে। এই যে একটু আগে আমাদের সঞ্চালনা করছিল কৌশিক চক্রবর্তী, এও আমাদের এখানকার সিপিএমের কাউন্সিলর ছিল। আমাদের বনুংলি 1 নম্বর অঞ্চলের প্রধান, সিপিএমের প্রধান ছিল, সে অলরেডি জয়েন করে, সঞ্জীব মণ্ডল মনে হয় নাম, সেও জয়েন করেছেন। অলোক কয়াল, সেও জয়েন করেছে সিপিএমের কাউন্সিলর। বিজেপি থেকে, সিপিএম থেকে সাধারণ কর্মী সমর্থক, এই যে আমাদের আকবর খান বসে আছে বনগুলি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে, ওর কাল গত পরশুদিন কর্মী সভাতে সিপিএম পার্টি কমিটি, সিপিএম পার্টি মেম্বার, বিজেপির নেম মেম্বার, তারা দলে দলে যোগ দিচ্ছে। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুচারু নেতৃত্ব, যে এই বাংলা একটা শান্তির বাংলাকে কীভাবে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং এখানকার যিনি সোনাপুত্র বিধায়ক ফিরদৌসী বেগম, তিনিও যে উন্নয়ন করছেন, তারও যে উন্নয়ন, মমতা যে উন্নয়নকে তিনি এই বাংলায় এই সোনাপুত্র অলিতে গলিতে ছড়িয়ে দিচ্ছেন, অলিতে গলিতে নিয়ে আসছেন, তার দ্বারা আকর্ষিত হয়ে দলে দলে মানুষ কিন্তু তিনিও জয়েন করছেন। এটাই আমাদের পাওনা, বলতে এটাই আমাদের মানে মানে পাওনা, পুরস্কার এটা আমাদের। সবাইকে ধন্যবাদ। সামনে বিধানসভা ভোট, আপনার ওয়ার্ড থেকে কিভাবে প্রচার সারবে? সামনে বিধানসভা ভোট, আমরা এই যেমন আজকে থেকে শুরু হলো প্রচার, আগামী দিনেও একটা মিটিং হয়েছিল কর্মীদেরকে নিয়ে, এবং আগামী দিনেও হবে প্রচার। তো আমরা আশাবাদী যে এইবারে বিধানসভায় আমরা দিদিকে অবশ্যই মুখ্যমন্ত্রী হিসাবে আবার চতুর্থবারের মতো দেখব। আমাদের বিধায়িকা আছে যিনি, বিধায়িকাও এবারে বেশ বিপুল ভোটে জয়যুক্ত হবে।